পঞ্চম শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে তোমাদের সাথে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে 9 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করবো। 1 নম্বরে বলেছে 6674-কে 214 দ্বারা ভাগ করি। প্রথমে দেখো এখানের মধ্যে ভাগটা আমরা করব 214 দ্বারা 6674-কে। এখানে 3 ঘর আছে, তাহলে আমাদের থেকেও 3 ঘর নিয়ে করতে হবে। 214 667 এর মধ্যে কয়বার যায়? আনুমানিক 3 বার যাচ্ছে। কয়বার? 3 বার। যদি 3 বার হয় তাহলে কত হচ্ছে? 642 হচ্ছে। আর 7 থেকে 2 গেলে 5 থাকে, 6 থেকে 4 গেলে 2 থাকে, তাহলে দিকে 25। আর এখানে যে 4 সংখ্যাটা আছে এটা আমরা এখানে নামাবো, তাহলে কত হচ্ছে? 254। 254 মধ্যে 14 শুধু 214 একবারই যাবে, তাহলে একবার লিখলাম 214। আর ভাগশেষ থেকে গেলে কত? 40। তাহলে এখান থেকে আমরা যেটা বুঝলাম, এখানেও সেম বিষয়টাই লেখা আছে, আমি আর তাই ব্যাখ্যা করছি না। এইগুলো কিভাবে করতে হয় তা আমরা পূর্বের ভিডিওগুলোতে ভালোভাবেই শিখেছি। এখানের মধ্যে আমাদের এখন ভাগফল পাওয়া গেল 31 এবং ভাগশেষ পেলাম আমরা 40। আমরা যদি উত্তর যাচাই করতে চাই তাহলে আমরা এভাবে করে করতে পারি, ভাজক গুণ ভাগফল। আমরা ভাজককে, এখানে ভাজক কোনটা? ভাজককে যদি আমরা ভাগফল দিয়ে গুণ করি, ভাজককে যদি আমরা ভাগফল মানে এটা 31 দিয়ে গুণ করি এবং এটাকে যদি আমরা 40-এর সাথে যোগ করি, তাহলে যেটা আসবে সেটা হবে ভাজ্য, মানে সেটা হলো এই ভাজ্য অংশ। তাহলে এখানের মধ্যে ভাজক হলো কত? 214। তার সাথে আমরা ভাগফল গুণ করলাম 6634 এবং তার সাথে 40 যোগ করলাম, তাহলে আসলো কত? ভাজ্য 6674। এটা সঠিক। তো এভাবে করে তোমরা চাইলে প্রমাণ করতে পারো। 2 আমাদেরকে বলেছে ভাগ করি, এই অংশটাও আমরা সেমভাবে যদি ভাগ করি তাহলে একই আসবে। 2 নাম্বারটা 3 নাম্বারটা আমরা এখান থেকে একটা করি। 75 7542, এটা আমি তোমাদেরকে করে দেখিয়ে দিচ্ছি, জাস্ট এমনি ভাগটা দেখাচ্ছি। যেমন এখানের মধ্যে যদি আমি তোমাদের জন্য এটা লিখি 7542, এটাকে ভাগ করব কত দিয়ে? 55 দিয়ে ভাগ করব। 55 দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে হচ্ছে কত? এখানে 55 এটার মধ্যে একবার যাবে, প্রথম অংশের মধ্যে কয়বার যাবে? একবার যাবে, তাহলে 55-কে 55। 5 থেকে 5 গেলে 0, 7 থেকে গেলে 2, তাহলে এখানে হলো 20। আর এদিকে যদি 4 নামাই তাহলে এদিকে 4 বসালাম। 204-এর মধ্যে 55 কয়বার যাবে? 55 এখানে 3 বার যাবে। 3 55 কত হবে? 4 55 হলে 220 হয়ে যাবে, তাহলে 220 বেশি হয়ে যাচ্ছে, 3 দিয়ে যাবে, তাহলে আমরা এখানে 3 লিখলাম। আর এখানে 200-র মধ্যে কয়বার যাবে? 55-কে যদি করি 55 গুণ 3 কত হচ্ছে? 165, তাহলে এখানে থাকবে 165। 6-5 165 যদি বিয়োগ করা হয় 204 থেকে, 204 বিয়োগ 165, তাহলে থাকবে 39। তাহলে আমরা যদি এদিকে লিখি 3 9 39 আছে। এখানে শেষে যে 2 ছিল, 2কে আমরা নামাবো। 55 392 কয়বার যাবে? আমরা যদি দেখি 55-কে আমরা প্রথমে 6 দিয়ে গুণ করে দেখি, 392 আরও একবার দিয়ে দেখতে পারি, 6-এর জায়গায় আমরা 7 দিয়ে দেখি। 55 গুণ 7, তাহলে 385 হচ্ছে। তাহলে আমরা লিখতে পারি 385 8 5। এবার এখানে যদি আমরা বিয়োগ করি কত হয়? 392 বিয়োগ 385, আর থাকবে কত? 7। তাহলে এখানের মধ্যে নিচে থাকবে 7। তো আমরা এখানের মধ্যে যেটা দেখলাম, এখানে কয়বার দিয়ে করেছি? আমরা 7 বার দিয়ে করেছিলাম। তাহলে 137-কে যদি এই উপরের নিয়মটা আমরা ফলো করব, ভাজক, এখানে ভাজক হলো কত? 55, এখানে ভাজক কত? 55, আমি 55 দিলাম। ভাগফল এখানে কত? 137 দিলাম। ভাগশেষ কত আসছে? ভাগশেষ আসছে 7, আমি এখানে 7 দিলাম। তাহলে এটা যদি এটার এটা গুণ এবং এটা যোগ, আমরা এটা ক্যালকুলেটরে করি। 55-কে 137 দিয়ে কি করব? গুণ করব। 137 দিয়ে গুণ করব, তাহলে 7535 যোগ 7, 7500 কত আসছে? 42। তাহলে এটা উত্তর সঠিক। তো এভাবে করে নিশ্চয়ই তোমরা বাকিগুলো করতে পারবে। আমরা এর পরের অংশটা যদি একটু খেয়াল করি, ভাগ করি, এখানে আমাদেরকে সেম একটি ভাগ দিয়েছে 69738, এটাকে আমরা 245 দিয়ে ভাগ করব।
তো প্রথমে দেখো এখানে আমরা 3 সংখ্যা নিব, কারণ 2 সংখ্যা তো হবে না। 697, তাহলে 697 এই অংশ থেকে আমরা কি করব, 2 দিয়ে এটাকে গুণ করলে কত হচ্ছে 490, 490 বিয়োগ করার পর 207 থেকে যাচ্ছে। এরপরে 3টা এখানে নামাবে, কারণ 207 থেকে এটা বেশি 45। পরে নামানোর পর কত আসলো 2073, তো 8 বার দিয়ে করলে 1960 আসতেছে। আর ভাগশেষ কত থাকতেছে 113, এটার নিচে আমরা 8 নামাবো। 8 নামানো হলো। 8 নামানোর পর এখানের মধ্যে 980 দিয়ে করা গেল, আর থাকতেছে কত শেষে 158। এখন ভাজক বসাবো। ভাজক আমরা যাচাই করতেছি, ভাজক হলো 245, ভাজক কত 245, ভাগফল কত, ভাগফল হলো 284, ভাগফল কত 284, যোগ ভাগশেষ হলো 158। এগুলো এখন আমরা করব, এটা গুণ এটা যোগ। তাহলে আমরা যদি করি 245 গুণ 284 সমান এটা আসছে, এটা দিয়ে আমরা কত যোগ করব 100, আমরা 58 যোগ করব। 69700 কত আসলো 69738 আসছে। তাহলে এখানেও কত 69738। 3 বলেছে খালিঘর পূরণ করি। এখানে খালিঘরগুলো আমরা পূরণ করব, একটু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করো, আশা করি এটা তোমাদের কাজে লাগবে। প্রথমে এত দিয়ে যদি আমরা গুণ করি, এখানের মধ্যে কোন সংখ্যা দিলে যাবে আমরা যদি দেখি 7। প্রথমে 1 নম্বরে যদি দেখি এখানে আছে 139, এবং এটাকে 7 দিয়ে গুণ করব, গুণ করে এখানে কত আসে সেটা আমরা দেখব। দেখো এখানের মধ্যে যে বিষয়টা আছে, যেমন এখানে হলো এমন সংখ্যা বসাতে হবে এখানে যাতে বিয়োগ করার পর নিচেরটার সাথে মিলে। তাহলে 7 দিয়ে গুণ করার পর আমরা আনুমানিক যেটা পেলাম সেটা হলো যে 973 গুণ করার পর। তাহলে 973 হলে নিশ্চয় এখানে 973ই হবে নিচে, এটা আমরা বুঝতে পারছি। আর এখানে কত বিয়োগ করলে নিচে 2 থাকবে, নিশ্চয় 9 থেকে 7 যদি বিয়োগ হয় তাহলে 2 থাকবে। তাহলে এই 2টা বক্স আমরা পূরণ করতে পারলাম। 5 থেকে 3 বিয়োগ করলে কত হবে, 5 থেকে 3 বিয়োগ করলে নিশ্চয় 2 হবে। তাহলে এখানে হলো কত, এখানে হলো 223। এটা থেকে দেখো একবার গেল, কতবার একবার গেলে নিশ্চয়ই 339, তাহলে এখানে কত হবে 9 হবে। 3 থেকে 9 যাবে না, এখানে 13 থেকে যদি 9 যায় তাহলে এখানে কত থেকে যাবে, এখানে 4 থেকে যাবে। তাহলে এইভাবে করে তোমরা নিশ্চয়ই এগুলো সমাধান করতে পারবে, একটু বুঝে শুনে করার চেষ্টা করবে, হয়ে যাবে। প্রথমে দেখো এখানে আছে 325, এমন সংখ্যা দিয়ে করতে হবে যেটা 2047 আনুমানিক এটার কাছাকাছি হয়। আমরা 1 আর 5 ঘরটা মিলানোর চেষ্টা করব। 325কে আমি 6 দিয়ে গুণ করলাম, তাহলে কত আসলো 1950। তো এখানে 9 হবে, এখানে 0 হবে, 1950। খুবই সোজা, কঠিন না। বিয়োগ করলে যা থাকে তা, আমরা এখানে নিশ্চয় কত নামবে 5ই নামবে। 900 কত হলো, এখানে কত দিয়ে গুণ করলে 9 খালিঘর 5 আসবে এবং নিচে 0 হবে। নিশ্চয়ই 7 যদি বরাবর 7-এর নিচে হয় তাহলেই তো 0 হবে। এটা কয়বার যাবে সেটা যদি আমরা দেখি, আমরা 3 দিয়ে গুণ দিয়ে দেখি একটু। 3 2 5 গুণ 3 975। তাহলে 3 দিয়ে যদি করা হয় তাহলে কত হবে 975 হবে। তোমরা এগুলো সমাধান আশা করি আমার থেকে ভালো পারবে, তাও দেখিয়ে দিচ্ছি আর কি তোমাদেরকে। এখানে কত দিয়ে গুণ করলে 40 সামথিং এটা আসবে। আমরা যদি একটু দেখি কতকে 2 দিয়ে গুণ করলে 46 আছে, আমরা সেটা যদি একটু দেখি। 23 দিয়ে করলে এখানে যদি 23 হয় তাহলে যদি আমরা একটু দেখি 23কে 2 দিয়ে গুণ করে দেখি, 23 গুণ 2 তাহলে 46, তাহলে 46 মিলতেছে। 46 থেকে কত গেলে এখানে 0, এখানে কত হবে, এখানে 10 বাদ থাকবে, তাহলে এমন সংখ্যা হবে যেটা থেকে বিয়োগ যাওয়ার পর এখানে আরো 10 থাকবে। আমি যদি এখানে কত দিই, তাহলে এখানে যদি আমি 7 দিই, 7 থেকে 6 গেলে 1, আর এখানে 1 0 দিয়ে করলে কত হবে 0 হবে, তাহলে নিচে 10 থেকে যাবে। তাহলে 23কে যদি তুমি 20 দিয়ে গুণ করো বাকি দেখবা 10 থেকে যাচ্ছে। এভাবে করে এটা করতে হবে। যদি কোনো কিছু ঝামেলা হয় তোমরা নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে।